হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রেজি আসিম। গ্যাস বেলুন একটি আকর্ষণীয় জিনিস, বিশেষ করে বাচ্চারা এটা খুবই পছন্দ করে। তো বন্ধুরা, এই গ্যাস বেলুন কীভাবে বানানো যায় আমি আমার একটি ভিডিওতে দেখিয়েছিলাম। ড্রিম ক্লিনার এবং অ্যালুমিনিয়াম দিয়ে এই গ্যাস বেলুন বানিয়েছিলাম। বন্ধুরা, এই ড্রিম ক্লিনার আমার অনেক বন্ধু কিন্তু খুঁজে পাচ্ছে না। আমি কিন্তু বলেছিলাম বিভিন্ন ধরনের হার্ডওয়্যার দোকান ও রঙের দোকানে এটা পাওয়া যায়, তবুও তারা খুঁজে পাচ্ছে না। তো যাই হোক, কোনো ব্যাপার না, আমি আছি। ড্রিম ক্লিনার ছাড়াও অন্যভাবে গ্যাস বেলুন বানানো যায়, কিন্তু সেটা কীভাবে বানানো যায় জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে এই সেল অ্যাসিড, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু তোমরা বিভিন্ন ধরনের আশেপাশের মুদিখানার দোকানে এবং রঙের দোকানেও হার্ডওয়্যার্সের দোকানে পেয়ে যাবে। এই সেল অ্যাসিড কিন্তু বাথরুম, টয়লেট পরিষ্কার করার কাজে লাগে। তবে হ্যাঁ, হার্পিক নিলে কিন্তু হবে না, অ্যাসিডই নিতে হবে। এই অ্যাসিডের সঙ্গে যদি অ্যালুমিনিয়ামের রিয়াকশন ঘটায় তাহলে কিন্তু হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, এবং ওই হাইড্রোজেন গ্যাস যদি বেলুনের মধ্যে কালেক্ট করায় তাহলে কিন্তু সেটা গ্যাস বেলুনে পরিণত হয়ে যাবে। তবে হ্যাঁ, এই গ্যাস বেলুন কিন্তু আগুনের সামনে নিয়ে এলো কখনোই উচিত না, কেননা হাইড্রোজেন গ্যাস অত্যন্ত ফ্লেমেবল, আগুনের কাছে নিয়ে গেলে কিন্তু বিপদ ঘটতে পারে। তো চলো এবার গ্যাস বেলুনটা বানানো যাক। তো প্রথমে আমরা এই বোতলে এই সেল অ্যাসিডটা ঢেলে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে কিছুটা অ্যালুমিনিয়ামের টুকরো আছে। বন্ধুরা, এই অ্যাসিডের মধ্যে তোমরা যে কোনো ধরনের অ্যালুমিনিয়াম দিতে পারো। ওষুধের স্ট্রিপ হোক, ওষুধের এরকম ছিপি দিলেও হবে এবং অ্যালুমিনিয়াম ফয়েল দিলেও হবে, কিন্তু আমার কাছে তো ওইসব কিছু নেই। এখন শুধুমাত্র কিছুটা অ্যালুমিনিয়ামের টুকরো আছে, দেখতে পাচ্ছ। তো এইগুলো দিয়ে আমরা কিন্তু রিয়াকশান ঘটিয়ে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ দ্রুত রিয়াকশন শুরু হয়ে গেছে। আর এই দেখতে পাচ্ছ এটা কিন্তু হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। এই যে ধোঁয়া মতো যেটা উঠছে এটা কিন্তু হাইড্রোজেন গ্যাস। কত দ্রুত দেখো রিয়াকশন হচ্ছে। এবার আমরা বেলুনটা লাগিয়ে দেবো। বন্ধুরা, দেখতে পাচ্ছ এগুলো কিন্তু হাইড্রোজেন গ্যাস। কত দ্রুত রিয়াকশন হচ্ছে দেখো। আমরা একটা বেলুন ফুলিয়েছি, এরপরে আরো ফোলাবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এটা কিন্তু গ্যাস বেলুনে রূপান্তরিত হয়ে গেছে। দেখো দেখো উঠছে। ভাই বেলুনটা উড়িয়ে দে দেখি। গ্যাস বেলুন কিন্তু উঠছে, চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ। বন্ধুরা, আমরা জানি হাইড্রোজেন গ্যাস অত্যন্ত ফ্লেমেবল, এটা আগুনের কাছে নিয়ে যাওয়া উচিত না, কিন্তু আমরা তবুও এটা অত্যন্ত সাবধানতার সঙ্গে আগুনের কাছে নিয়ে যাবো। দেখা যাক কি হয়। তো বন্ধুরা, আমরা কিন্তু সমস্ত ভিডিও যথেষ্ট সেফটির সঙ্গে বানাই, আর ভিডিও বানাতে বানাতে সন্ধ্যা হয়ে গেছে, তার জন্য দুঃখিত। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং ভিডিওটাকে শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।